আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমাদের কিউ কার্ড গুলোকে আমরা ভাগ করে নিব এবং কি যে 90 প্লাস বা অ্যারাউন্ড 90 টার মতো যে কিউ কার্ড আছে সেগুলো যদি আমরা ভাগ করে পড়ি তাহলে আমাদের অনেকটা সময় কম লাগবে বা আমরা অ্যারাউন্ড 10 দিনের মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ 90 টা আমরা কমপ্লিট করতে পারবো। সো আমরা এই ভিডিওতে আইডিয়া দিব যে আপনারা কিভাবে এই ভিডিওগুলো আলাদা করবেন বা কিভাবে মেইন পয়েন্টগুলো মেনশন করে বা মনে রাখবেন এবং কি এগুলো কিভাবে আপনি প্র্যাকটিস করেন বাসার মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন যে পার্সন রিলেটেড আমাদের একটা কিউ কার্ডের কিছু অ্যান্সার যে লাইক এখান থেকে আপনার এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছেন, সেগুলো হলো যে পার্সন রিলেটেড কিছু কোশ্চেন। যে আমাদের এখানে প্রায় অ্যারাউন্ড কতটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মানে অ্যারাউন্ড 15টা প্লাস আমাদের কিওয়ার্ড আছে এখানে। যদি 15টা প্লাস আমরা মানে আমরা জাস্ট অনলি এই স্ট্রাকচার গুলো ফলো করি বা এই পয়েন্ট গুলো যদি মনে রাখি তাহলে আমাদের এইখানে 15টা প্লাস বা আমরা এখানে চাইলে আরো অ্যাড করতে পারি বা 20টার মতো আমরা করতে পারি। কিন্তু আমরা স্পেসিফিকলি কিছু বাদ দিচ্ছি, সেগুলো আমরা আলাদাভাবে করতেছি এবং কি যেগুলো ডিরেক্টলি সেম টু সেম ইউজ করা যায় এজ এ পার্সন হিসেবে সেগুলো আমরা এখান থেকে ডেসক্রাইব করবো বা আমি সেগুলো এখানে নিয়েছি। সো আপনার এই যে এখানে যে 16টা আমাদের কন্টেন্ট আছে, 17টা যে আমাদের আইডিয়া আছে, এই 17টা আইডিয়া পার্সন রিলেটেড এনি কিউ কার্ডে এক্সপ্লেইন করতে পারবেন। এখন দেখেন, যদি আমরা এই 17টা আইডিয়া আমরা পেয়ে যাই তাহলে আমরা কিন্তু এনি পার্সন রিলেটেড কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারি। আর যখন আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে পড়বেন এবং কি আলাদা আলাদা করে যখন আপনি পড়বেন মার্কার থেকে বা অন্যান্য কোনো লাইক পিডিএফ, যদি ইউটিউব থেকে বা গুগল থেকে যদি আপনি নিয়ে পড়েন, সেগুলোর এক্সপ্লেন হবে বিভিন্ন বা ডিফারেন্ট। সো সেক্ষেত্রে আপনার জন্য অ্যাকচুয়ালি প্রপারলি একটা প্রিপারেশন নেওয়াটা অনেক হার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এই স্ট্রাকচার গুলো ফলো করে আপনি প্র্যাকটিস করেন, যেমন এখানে যদি আপনি বলা হয় যে লাইক ডেসক্রাইব এ পারসন হু বিলাইভ এ ড্রেস ওয়েল, মানে ভালো পোশাক পরে এমন একজন পার্সন নিয়ে আপনি কথা বলেন। যদি এরকম কোনো কোশ্চেন করা হয় বা এটা একটু বেশি কমন না, যদি বলা হয় যে লাইক এটা এটা একটু বেশি কমন যে এই পার্সন যিনি গ্রুপ প্লান্টস মানে চারা লাগায় বা গাছপালা চারা রোপণ করে বা গার্ডেনিং করে এরকম কিছু একটা। এরকম যখন আপনাকে কোনো কোশ্চেন করা হবে তখন এই মানুষের সম্পর্কে আপনি এখানে যে পয়েন্ট গুলো আছে আপনি সেগুলো এখান থেকে 3টা বা 4টা আইডিয়া আপনি এক্সপ্লেন করতে পারেন। বেশি আইডিয়া নেওয়া দরকার নাই। যদি আমার বেশি আইডিয়া নেই তাহলে আমাদের যে মেইন আইডিয়াটা সেটা আমরা ডেভেলপ করতে পারবো না। স্পিকিং এর মেইন ফোকাস হলো যে আপনি একটা আইডিয়া দিবেন, ওটা ডেভেলপ করতে হবে, এক্সাম্পল দিয়ে ওটাকে কমপ্লিট করতে হবে। সো এটা আমাদের মেইন পয়েন্ট। সো এই কারণে আমরা 3টা বা 4টা আমরা আইডিয়া দিব এবং প্রত্যেকটা আইডিয়া আমরা প্রপারলি আমরা এক্সপ্লেইন করবো। যেহেতু আমাদের 1 থেকে 2 মিনিট সময় দিবে, সেক্ষেত্রে আমাদের সময়টা কিন্তু মাথায় রাখা লাগবে। আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের যে কোশ্চেন গুলো থাকবে, এই যে 4টা বা 5টা কোশ্চেন আসতে পারে আপনার স্পিকিং এর কিউ কার্ডের মধ্যে, ওই 4টা কিন্তু কোশ্চেন আপনি অবশ্যই টাচ করতে হবে। যেমন বলা হবে যে পার্সনটি কে বা পার্সনটি কি করে, দেন বলতে পারে আপনি কেন তাকে পছন্দ করেন বা সে কি কোন ধরনের প্লান্টিং করে বা চারা লাগায় বা তার সম্পর্কে ফিলিংস বা অনুভূতি কিছুটা বলেন। তো এমন টাইপের কোনো কিছু কোশ্চেন আসতে পারে। এরকম ভাবে সেম এখান থেকে যে 17টা যে পয়েন্ট আছে এখান থেকে আপনি তো 17টা পয়েন্ট আপনি প্রত্যেকটাতে অ্যাড করতে পারবেন না। এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো কিছু কিছু মানে কিউ কার্ডের জন্য ভেরি কমন বা ক্লোজ। সো ক্লোজ যেগুলা ক্লোজ হয় আপনি সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমরা যদি বলি যে লাইক গ্রো প্লান্টস, যিনি যিনি গাছ লাগায় বা গার্ডেনিং করে এরকম কিছু একটা। এক্ষেত্রে যদি এমন যদি আপনি কোশ্চেন পান তাহলে আপনি কোন পয়েন্ট গুলো আপনি এই কিউকার্ডে অ্যাড করতে পারেন। যদি আমি বলি যে লাইক আপনি বলতে পারেন হার্ড ওয়ার্কিং করে, ঠিক আছে, এটা এটা আপনি খুব সুন্দর করে আপনি এটা অ্যাড করতে পারবেন। দেন যে সোশ্যাল কন্ট্রিবিউটর, যে লাইক গাছ লাগায়, যেটা পরিবেশের জন্য খুবই সুন্দর। আপনি এই দুইটা খুব সুন্দর করে আপনি অ্যাড করতে পারবেন আপনার এই এই কিওয়ার্ডের মধ্যে 2 নাম্বারটাতে। দেন আমরা বলতে পারি যে গার্ডেনিং বা ওয়াকিং, সো বা গার্ডেন লাভার আমরা এটাও বলতে পারি। যে গার্ডেন লাভার সে গাছপালা লাগায় বা সে গার্ডেন খুব পছন্দ করে, সে গার্ডেনিং করে, গার্ডেনের মধ্যে অনেক ধরনের ফুলের গাছ বা ফলের গাছ সে
লাগিয়ে থাকে। সো এ হচ্ছে আমাদের 3টা বা 4টা পয়েন্ট, আমরা এখান থেকে এগুলো অ্যাড করতে পারি। সাথে হচ্ছে আমরা বলতে পারি এই যে নোটেবল অ্যাচিভমেন্ট, আমরা কোনো কিছু একটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি যে সে এমন কিছু একটা করছে, করার কারণে সে একটা প্রাইজ পাইছে। যেমন হচ্ছে আমরা এটা বলতে পারি সে হচ্ছে গার্ডেনিং করে, বা হচ্ছে সে সমাজের মধ্যে অনেক কন্ট্রিবিউটর মানে অবদান রাখতেছে গাছপালা লাগিয়ে, এবং কি ফ্রিতে গাছ দিচ্ছে। ফ্রিতে গাছ দেওয়ার কারণে সে সে হচ্ছে মনে করতে পারেন যে লাইক আপনাদের কোন ডিস্ট্রিক্ট এরিয়া থেকে, বা হচ্ছে ন্যাশনালি কোনো আহ, কোনো অর্গানাইজেশন থেকে, বা সরকারের কাছ থেকে সে একটা অ্যাওয়ার্ড পাইছে যে সমাজ নিয়ে চিন্তা করার, বা হচ্ছে সমাজের মধ্যে ফ্রি গাছপালা রোপণ করার বা গার্ডেনিং করার কারণে। এমনকি তার দেখা দেখে হচ্ছে আরো কয়েকজন মানুষ গার্ডেনিং করতেছে, বা হচ্ছে গাছপালা লাগায় সমাজের মধ্যে, বা পরিবেশ উন্নতি করতেছে, বা মানে আমাদের অক্সিজেনের পরিমাণ বাড়তেছে, বা কার্বন ডাই অক্সাইড কমতেছে। তো এভাবে হচ্ছে আমরা কোনো কিছু একটা বিষয় আমরা মানে আমরা এক্সপ্লেইন করতে পারি। আমাদের কিন্তু এখানে কোশ্চেন গুলো আছে, এখানে হচ্ছে জাস্ট আমাদের আইডিয়া গুলো আছে। কোন আইডিয়াতে আপনি কোনটা ইউজ করবেন, আপনি এখান থেকে প্রশ্নগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। তবে ভেরি কমন কিছু মানে বিষয় আছে, পয়েন্ট আছে। যেমন হচ্ছে আমি যদি বলি যে আইডিয়া গুলো হচ্ছে আপনি মোটামুটি অল পার্সন হিসেবে আপনি ইউজ করতে পারেন, সেগুলো হলো যেমন ক্রিয়েটিভ পার্সন। সো আমরা হচ্ছে এই পয়েন্টটা আপনার অলমোস্ট অল কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি পার্সোনাল রিলেটেড। দেন হচ্ছে আমরা বলতে পারি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে হচ্ছে আমরা ওকে বলতে পারি সে খুবই ট্যালেন্ট, বা ট্যালেন্ট সে হয়তো যেমন আমরা প্লান্টিং যদি আমরা বলি, সে হয়তো বলতে পারেন সে যিনি করে আর কি, তার হয়তো বা এগ্রিকালচারাল কোনো নলেজ নাই, বা বলতে পারেন সে এগ্রিকালচারাল কোনো মানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, বা কোনো ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট থেকে সে হচ্ছে কোনো ডিপ্লোমা করছে, বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এমন কিছু একটা বলে আপনি একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন। সো এটাও চাইলে কিন্তু আমরা মোটামুটি পার্সন রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সেগুলোতে আমরা অ্যাড করতে পারি। সাথে হচ্ছে হার্ড ওয়ার্কার। সো হার্ড ওয়ার্কার আমরা এটাও আমরা মোটামুটি অলমোস্ট অল কি করে আমরা অ্যাড করতে পারি। দেন হচ্ছে নোটেবল অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে যদি হচ্ছে পজিটিভ কোনো মানুষ নিয়ে আপনি কথা বলেন, বা এরকম কোনো কিছু বলে যিনি ফেমাস, বা কোনো কিছু একটা ভালো কাজ করে, তাহলে হচ্ছে আপনি কিন্তু এক্ষেত্রে এটাও ইউজ করতে পারেন। সো দেন হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস হইতে পারে ওয়াকিং, গার্ডেনিং, বা যোগা, বা জিম। যাকে আমি পছন্দ করি তার কোনো একটা ডেইলি অ্যাক্টিভিটিস আপনি হচ্ছে এখানে শেয়ার করতে পারেন। সো এই 4-5টা পয়েন্ট হচ্ছে আমরা মাস্ট ইউজ করতে পারি আমাদের, মানে মাস্ট বলতে অলমোস্ট অনেকগুলো কি করে আমরা এগুলো ইউজ করতে পারবো। সাথে হচ্ছে আমাদের যে আদার যেই অপশন গুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন আপনাদের মত অনুযায়ী। এখান থেকে পড়লে অলরেডি আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কোনটা ইউজ করা যায়, বা কোনটা ক্লোজ পয়েন্ট। সো এই হচ্ছে আমাদের পার্সোনাল রিলেটেড আমাদের আইডিয়া। সো এগুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে। আমাদের এখানে এক্সপ্লেন দেওয়া আছে আমাদের এই শিটের মধ্যে, যে ক্রিয়েটিভ পার্সন যখন আপনি এক্সপ্লেন করবেন এজ এ রহিম হিসাবে, আপনি ক্রিয়েটিভ পার্সন কিভাবে ওকে এক্সপ্লেন করবেন এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে। আমরা মেবি এটাকে এটাকে কনভার্ট করছি মেবি একটা আচ্ছা, ক্রিয়েটিভ পার্সন সে কোনো একটা কাজ করছে, ওই কাজের মধ্যে সেই ক্রিয়েটিভ কি জিনিস ফোকাস করছে আমরা হচ্ছে সেগুলো এখানে মেনশন করছি। যেমন সে ক্রিটিক্যাল থিঙ্কার। সো সে কিভাবে ক্রিটিক্যাল চিন্তা করে, বা হচ্ছে কিভাবে একটা সমাধান করে, আমরা হচ্ছে এটা নিয়ে এখানে আলোচনা করছি যে লাইক ডিজিটাল মার্কেট হিসাবে তার ক্রিয়েটিভিটি খুবই ভালো, বা হচ্ছে সে এখানে অনেকগুলো প্রবলেম সলভ করছে, এবং কিছু একটা এজ এ ডিজিটাল মার্কেট হিসেবে তার ক্রিয়েটিভ সাইডে হচ্ছে আমরা এখানে ডিসকাস করছি। আর যদি হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, এজ এ ডিজিটাল মার্কেটিং হিসেবে আপনি মেনশন করতে পারেন। আর যদি হচ্ছে আপনি এখানে অন্য একজন আহ, পেশার পেশা মেনশন করেন, তাহলে হচ্ছে আপনি সেই প্রফেশনটা এখানে অ্যাড করে দিবেন, এবং ওই রিলেটেড কন্টেন্ট কিন্তু এখানে আপনাকে পরবর্তীতে বলতে হবে। দেন হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, যে লাইক আমরা যেটা একটু আগে দেখছিলাম যে আমরা যখন হচ্ছে কোনো একটা এক্সপ্লেইন করি লাইক মানে প্লান্টিং এর উপর একটা মানুষের বিষয়, তো সেটা হচ্ছে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমরা বলতে পারি, বা হচ্ছে সে ডিপ্লোমা করছে, ডিপ্লোমা করার পরে সে গার্ডেনিং নিয়ে খুব ভালো পরিচর্যা করে, বা হচ্ছে সে কোনো উইদাউট এনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড সে হচ্ছে ইউটিউব থেকে মানে ভিডিও দেখে, বা ইউটিউব থেকে সে রিসার্চ করে তার গার্ডেনিং শুরু। দেন হচ্ছে সে এখানে অনেক ভালো কিছু করতেছে, এবং কি সে মোটামুটি গার্ডেনিং করে টাকা ইনকাম করতে পারতেছে। তো এটাও একটা বিষয় থাকতে পারে, আমরা মেনশন করতে পারি যে মানে প্রফিটের যে বিষয়টা আছে আর কি। সো চাইলে ভেবে হচ্ছে আমরা কোনো একটা যদি বিজনেস রিলেটেড হয়, তাহলে হচ্ছে আমরা প্রফিটটা আমরা অ্যাড করতে পারি এই আমাদের পার্সন কি করার মধ্যে। তবে এটা আমি অপশন রাখছি, দ্যাটস আমি প্রফিটটা আমি এখানে অ্যাড করে নিই।
ঠিক আছে। সো আমরা এটা চাইলে এটা অ্যাড করতে পারি, প্রফিট রিলেটেড আমরা একটা পয়েন্ট দিতে পারি। দেন হচ্ছে মেন্টর। সো চাইলে আমরা মেন্টরিংটা আমরা অ্যাড করতে পারি। মেন্টরিং করতে কার জন্য পারফেক্ট হয়, আপনি কিওয়ার্ড গুলো পড়লে আপনি বুঝতে পারবেন। হার্ড ওয়ার্কার, প্রত্যেকটা মানুষ হার্ড ওয়ার্কার, মানে হার্ড ওয়ার্কিং করার মাধ্যমে সে হচ্ছে সাফল্য পায়। সো হার্ড ওয়ার্কিং ওই অপশনটা আমরা অ্যাড করতে পারি। হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট, সমাজের জন্য পরিবেশের কাজ করে বা সমাজের কিছু উন্নতির জন্য কাজ করে থাকে। সো আমরা হচ্ছে এটা এরকম ভাবে একটা পয়েন্ট আমরা দিতে পারি যে সমাজের মধ্যে কোনো একটা মানে অবদান রাখে, বা কোনো একটা ইভেন্ট হইতে পারে, কোনো অর্গানাইজেশন হইতে পারে, কোনো একটা এনজিও হইতে পারে, যেটার মাধ্যমে হচ্ছে সে সমাজের মধ্যে বিভিন্ন সাহায্য করে থাকে। সো সোশ্যাল কন্ট্রিবিউটর হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। দেন নোটেবল অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে লাইক আমরা বলতে পারি যে একটা মানুষ যাকে আমি খুব পছন্দ করি, সে কোনো একটা অ্যাওয়ার্ড পাইছে, সরকারি বা ন্যাশনালি বা হচ্ছে থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক। দেন হচ্ছে সে কি কেন পাইছে, কিভাবে পাইছে, বা অ্যাওয়ার্ডের নামটা কি, আমরা হচ্ছে এটা প্রপার একটা এক্সপ্লেন আমরা দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। আমরা আমাদের মাথায় যখন আইডিয়া থাকবে তখন কিন্তু আমরা অনেক কিছু বলতে পারবো। আর আপনি যখন হচ্ছে আমাদের এই সাজেস্টেড কোশ্চেন গুলো আপনি অ্যান্সার গুলো আপনি পড়বেন, একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি বলতেছি না যে আমাদের কোশ্চেন গুলো সেম টু সেম ইউজ করার জন্য, আমরা জাস্ট আইডিয়া দিচ্ছি যে আপনি কিভাবে এই বিষয়গুলো এক্সপ্লেন করবেন, বা কিভাবে হচ্ছে একটা আইডিয়া নেবেন কোন একটা পয়েন্টের বিষয়ের উপর। সো এটা হচ্ছে আমাদের মেইন থিং। সো দেন হচ্ছে চ্যালেঞ্জেস ফেসড, কোন কি সমস্যা ফেস করে থাকে একটা কাজ করতে গেলে। গার্ডেন লাভার, এখানে হচ্ছে আমাদের লাইক 10টা মতো অ্যাক্টিভিটিস আছে। সো এখানে লিডারশিপ আছে 11টা আছে, মোটামুটি মানে সবগুলো দেওয়া আছে না, 11টা পর্যন্ত দেওয়া আছে। চাইলে হচ্ছে আমরা 11টা পরেই আমরা হচ্ছে অল পয়েন্ট গুলো আমরা অ্যাড করতে পারি আমাদের কোনো একটা কিওয়ার্ডের মধ্যে, স্পিকিং রিলেটেড। দেন হচ্ছে আসলে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স যে আমাদের মানে পেইড কোর্স আছে, ওই পেইড কোর্সের মূলত হচ্ছে মেইন কন্টেন্ট, যেটা হচ্ছে আমি আপনাদেরকে ফ্রিতে শেয়ার করছি। আহ, যেন হচ্ছে আপনারা প্রপারলি বুঝতে পারেন যে আসলে কিভাবে আপনার প্র্যাকটিস করা উচিত, এবং কি আপনি কিভাবে এগুলোতে ফোকাস করলে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। দেন হচ্ছে আমাদের স্পিকিং রিলেটেড আমাদের কিছু আহ, ইয়ে আছে, মানে অ্যাডভান্স ভোকাবুলারি আছে, যেগুলো হচ্ছে পার্সন রিলেটেড। সো এগুলো হচ্ছে এই ভোকাবুলারি গুলো হচ্ছে আপনাকে হেল্প করবে আপনার স্কোরটাকে ডেভেলপ করতে। কারণ হচ্ছে আমরা জানি যে টপিক রিলেটেড যদি আমরা অ্যাডভান্স লেভেলের কোনো ভোকাবুলারি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের স্কোরটা বাড়বে, এবং কি আমাদের স্কোরটা মানে আমাদের স্কোরটা বাড়বে, সাথে হচ্ছে যে আমরা ট্রাই করবো এগুলো আমাদের ইউজ করার জন্য। আর আমরা কিন্তু এগুলো চাইলে আমাদের রাইটিং ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে। তো আপনার অবশ্যই এই পয়েন্টগুলো আপনার এই কিছু পড়ে নিবেন। হয়তোবা এখানে আমাদের প্রায় কতটা আমাদের দেওয়া আছে, 30টা দেওয়া আছে। চাইলে হচ্ছে আপনি মিনিমাম 15টা শিখতে পারেন, যেগুলো শিখবেন যারা আপনি ইউজ করতে পারেন। সো আপনাকে ইউজ ইউজ করতে হবে। যদি হচ্ছে আপনি শিখে ইউজ না করতে পারেন, তাহলে লাভ নাই। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা প্রবলেম ফেস করে, ওরা অনেকগুলো ভোকাবুলারি শিখে, বাট পরীক্ষা হলে গিয়ে এত নার্ভাস থাকে, কোনো ভোকাবুলারি বা কোনো অ্যাডভান্সড ওয়ার্ড বলতে পারে না। সো এটার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমরা আগে বলছি যে আপনি জুমের মাধ্যমে যদি আপনি প্র্যাকটিস করেন ডেইলি বেসিস, তাহলে হচ্ছে আপনি নিজে ডেভেলপ করতে পারবেন। আর আপনি যে ওয়ার্ডগুলো আপনি শিখবেন, ট্রাই করবেন সেগুলো ইউজ করার জন্য। যদি আপনি সেগুলো ইউজ করতে পারেন, আপনি একটু মানে ইউজ টু হয়ে যাবেন আপনি এই কথা বলাতে। দেন হচ্ছে এই অভ্যস্তটা আপনাকে হেল্প করবে 12টা স্কোর পাইতে রিয়েল এক্সামের মধ্যে।